নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা থেকে পাঠ করবার জন্য। তো সকলে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। ঠাকুরের শ্রী শ্রী চরণে, মায়ের এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আমি পাঠ করব সপ্তম পরিচ্ছদ থেকে ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি আর ঈশ্বরের ঐশ্বর্যময় বর্ণনা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব শিবনাথের প্রতি। হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? মানে ঠাকুর জিজ্ঞাসা করছেন শিবনাথের প্রতি, মানে শিবনাথকে জিজ্ঞাসা করছেন যে তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে গিয়েছিল, মানে ওখানে বলতে কালীবাড়িতে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছিল। তো তখন আমি কেশব সেনকে বলেছিলাম, তোমরা কীরকম লেকচার দাও আমাকে একটু শুনিও তো, আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব সেন বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। মানে এত সুন্দর করে বলেছে যে আমার ভাব হয়ে গেছিলো, মানে আমি সমাধিস্থ হয়ে গিয়েছিলাম। পরে আমি তাকে জিজ্ঞাসা বললুম, তুমি এগুলো এত কেন বললে? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ, এইসব আর কি। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু মানে রাসমণির জামাই আমাকে বলেছিলে, রাধাকান্তের মন্দিরে গিয়ে বলতে লাগলো, ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী, যার পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? মানে যখন রাধাকান্তের, মানে কি, যে কালীবাড়িতে যে রাধাকান্তের মন্দির আছে, সেখানে যখন গয়না চুরি হয়েছিল, তখন সেজবাবু মানে রানী রাসমণির সেজ জামাই ওখানে গিয়ে বলে, ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না, ছি ঠাকুর, এইসব বলতে লাগলো। তো তখন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে তোমার ও কি বুদ্ধি? যার মানে পদসেবা করে, মানে কি বলবো, মহালক্ষ্মী, তার কি গয়নার অভাব? এরকম আর কি ব্যাপারটা। মানে লক্ষ্মী যার দাসী, তার পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। মানে এই গয়না তোমার কাছেই একটা ভারী জিনিস, কিন্তু ঈশ্বরের কাছে সেটা কিছু না, একটা মাটির ঢেলা মাত্র। অমন হীন বুদ্ধি কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কতজন দাসদাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। মানে ঠাকুর আবার স্বামীজির কথা বলছেন যে নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কথা একদিনও ভুলেও আমি জিজ্ঞাসা করিনি। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ নেই। তো বলছে ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ নেই। তো ঠাকুর আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মাধুর্যপূর্ণ গান গাইতে লাগলেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। কবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। কবির বলে, ভাব গুরুর, মানে চিন্তা করো গুরুর শ্রীচরণ। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। ঠাকুর গান গাইবার পরে বলছে, তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। মানে ঈশ্বরকে দর্শন করার পর আবার তার লীলা দেখারও স্বাদ হয়। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। রামচন্দ্র রাবণ যখন বধ করা হয়ে গেল তখন রাক্ষসপুরীতে প্রবেশ করলেন। বুড়ির নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে, তবুও তার কেন এত প্রাণের ভয়? মানে তখন লক্ষ্মণ রামকে জিজ্ঞেস করলো, মানে নিজের দাদাকে জিজ্ঞাসা করলো
যে নিকষা বুড়ি এত পুত্রশোক পেয়েও তবু প্রাণের ভয়ে মানে নিজের প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালাচ্ছে। তখন রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করতে নিকষা বললেন, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। বলছে মানে মরবার জন্য তুমি যে ভয়ে পালিয়ে যাচ্ছ, এটা যখন বলেছে তখন তাকে বলছে যে মানে সে বলতে চাইছে কি যে আমি বেঁচে আছি বলেই তোমার এত লীলা দেখতে পেলাম, তাহলে আমি বাঁচবার আশাটা এই কারণেই যে আমি যেন আরও তোমার লীলা দেখতে পাই, তাই জন্য আমার বাঁচার ইচ্ছা। এ কথা শুনে সকলে হাসতে লাগলো। শিবনাথের প্রতি আবার শিবনাথকে বলল, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধ আত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো, শুদ্ধ আত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। ঠাকুর শিবনাথকে বলছে, তোমাকে আমার দেখতে ইচ্ছা করে, তোমাদের না দেখলে কি নিয়ে থাকবো, তো মানে তোমরা হচ্ছে শুদ্ধ আত্মা, তোমাদের দেখতে পেলে দেন আর মনে হবে যে আমি পূর্বজন্মের বন্ধুদের সাথে মানে দেখতে পাচ্ছি আর কি, পূর্বজন্মের বন্ধুদের। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? তখন বললেন, ঠাকুর বললেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? ঠাকুর বলছেন যে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? আমি শুনেছি যে জন্মান্তর আছে, অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করি না। বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই দাঁড়িয়ে আছেন। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কি আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো যে আমি সেই জন্য কাঁদছি না, মানে মৃত্যু কাছে আসছে বলে আমি কিন্তু সেই জন্য কাঁদছি না, তুমি এটা ভালো মতোই জানো। যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই, মানে দুঃখ আর বিপদের শেষ নেই। মানে ঠাকুর বিশ্বদেব বলছেন যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই। তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। তো এই কথা চিন্তা করেই কাঁদছেন যে ভগবানের যে কি ইচ্ছা, কি কাজ, তা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে বোধ হবে না। এটাই ঠাকুর বোঝাতে চাইলেন যে বিশ্বদেব যখন মৃত্যুসজ্জায় সরসজ্জায় শুয়ে শুয়ে কাঁদছেন, তখন যখন জিজ্ঞাসা করলেন যে কেন কাঁদছে, অর্জুন জিজ্ঞাসা করছে কেন কাঁদছে, পিতামহ অষ্টবসুর এক বসু হয়েও তার চোখে জল মায়াতে, তখন বিশ্বদেব বলছেন যে শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি কিন্তু বেশ ভালোই জানো যে আমি কেন কাঁদছি। তো চললাম আজকে এ পর্যন্তই, আবার পরের দিন পরের পাঠটা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।